গরম সময়ের বিবর্তনে ঠান্ডা হয়, কিন্তু যেসব মানুষগুলো ধরেন আজকে বাংলাদেশের সিচুয়েশনে মির্জাফরি করতেছে, ব্যভিচার করতেছে, যেখানে ধরেন মানুষ মানুষের মেরে ফেলতেছে, ব্যবসার অস্ত্র হিসেবে পুঁজি হিসেবে নিচ্ছে, তো ওই জায়গায় এই দেশ এই মানুষ কিভাবে ভালো থাকবে আপনার ওটা বলেন? এই যে ধরেন কিছুদিন ধরে ওই যে একটা বৃদ্ধাশ্রমে ওই যে কিডনি বিক্রি, হাত পা অঙ্গ টঙ্গ বিক্রি করতেছে, কি লোক জানি ওই লোকের, মিল্টন সমাদ্দার। এই টাইপের মানুষ যদি এই দেশে থাকে, তো এই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে আপনার ওটা বলেন? আমি যখন এই নিউজটা প্রথম দেখলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে লোকটা একটা গেম সাজাইছে। আপনি যদি ধরেন কোনো একটা বড় বিজনেস করতে যান, তাহলে আপনি হচ্ছে পোষ একটা এলাকায় আপনাকে নির্বাচন করতে হবে যে আমি গুলশানে একটা দোকান দেব। তো লোকটার সিটারই মনোভাবটা দেখেন, সিটিং শপ এটাকে আমি বলবো। সে কি করলো, মানুষের যেখানে মানবতা কাজ করে, বিবেকবোধ কাজ করে, সে ওই গরিব মানুষগুলোকে সে প্রথম শোরুম হিসাবে সে চুজ করছে, যে আমার যেই দোকান হবে এই দোকানের কাস্টমার হবে গরিব মানুষ, হাত নাই পা নাই, বৃদ্ধ, এই সেই। তাহলে রিচ যে মানুষগুলো আছে, ধরেন যারা বিশেষ করে স্বর্গে যাইতে চায়, বেহেশতে যাইতে চায়, এরা দান খয়রাত করে আমাদের মুসলমান দৃষ্টিকোণ থেকে। তো ওদের দান খয়রাতের জায়গাটা হচ্ছে গরিব মানুষ যারা অসহায়, এই জন্য মিল্টন সমাদ্দার। আমি ওকে চুজের করার ক্ষেত্রে সর্বপ্রথম সে ওই জায়গাটাকে চুজ করছে এবং তার ওই শোরুমের মধ্যে ওই মানুষগুলোকে সে প্রথম সুইং করছে। এটা হচ্ছে তার বিজনেস পলিসি। এখন ওখান থেকে সে বিভিন্ন জায়গায় এবার পাবলিসিটি বুস্টিং করা শুরু করছে। তো সাধারণ মানুষ ধরেন দেখতে চায়, রে এই মানুষগুলোর এই অবস্থা, আমরা একটু দান খয়রাত করি। যখন সে প্ল্যাটফর্মে দেখলো সুপার, তো তখন ভাই একটা গরু থেকে, শুধু কি আমরা কি খালি গরুর মাংস খাই, একটা গরু থেকে দুধ হয়, হাল চাষ হয়, তারপরে তার মাংস হয়, গরুর চামড়া হয়। এই চিন্তা করলো শালার, আমি মানুষের শুধু আমি খালি উপকার করবো, উপকারের গোষ্ঠী মারি, আমি এই মানুষের ব্যবসা শুরু করবো। সে এরপরে কিডনি বেচা শুরু করলো, সে চোখ বেচা শুরু করলো, সে আতজরি যা পারতেছে ওইটা ধরেন সে বিক্রি করতেছে। এখন 10 জনে যদি সেবা করে, 50 জনের সে ধরেন প্রফিট করে। তো এটা হচ্ছে তার এই শোরুম, এই তার বৃদ্ধাশ্রমটা, এটা হচ্ছে তার শোরুম। এই শোরুমে ধরেন আসবাবপত্র, এই শোরুমের মাল মেটেরিয়ালস হচ্ছে এই মানুষ। এই মানুষগুলো এখন সারা পৃথিবীতে যে অবস্থা যারাই আছে, সবাই কিন্তু আমরা মানুষগুলোকে কাজে লাগিয়ে আজকে ব্যবসায়ী ব্যবসা করে, সংসদের মানুষ সংসদে যায়, মা বাবা এই সন্তানগুলোকে পুঁজি করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। আর এই মানুষগুলাই কিছু কিছু জায়গায় লোভের কারণে প্রতিহিংসায় বলি হয়ে যাচ্ছে। সুতরাং এই দেশে এই টাইপের লোক যেন ধরেন ডে বাই ডে বাড়তে না পারে, এই জন্য এটা গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং একটা এই ধরনের বৃদ্ধাশ্রমে, সেবামূলক প্রতিষ্ঠানে কি হয় না হয়, এটা যখন লাইসেন্স দেয়, সর্বপ্রথম হচ্ছে ওখানে একটা মনিটরিং সেল থাকা উচিত, যে 2 মাস 3 মাস 1 বছর পরে এটার একটা খসড়া যেন গভর্নমেন্ট নেয়, তাহলে এই ধরনের অপকর্ম ওখানে হবে না। এখন ধরেন আমরা যে মির্জাফর, আমরা যেটা আগে বলতাম, মির্জাফর সিরাজউদ্দৌলা দুজন কিন্তু মানুষ, কর্মক্ষেত্রে একজন দেশের জন্য প্রাণ দিলেন আর আরেকজন ক্ষমতার জন্য মির্জাফরি করলেন। মির্জাফর কিন্তু এখন একটা গালি হয়ে গেছে, এখন একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই সমাদ্দার সাহেবও কিন্তু ধরেন এই জাতির কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ যদি আমরা যদি কোনো চিটার ভিক্ষুককে আমরা যদি ভিক্ষা দিই, ধরেন এইরকম ল্যাংড়া করা হয়ে হাঁটতেছে, কিন্তু পরবর্তী ক্ষণে দেখা যায় ও দৌড়ে চলতেছে, তখন কিন্তু আপনার সাধারণ এই যে ভিক্ষুক যেগুলো, আমরা এদের প্রতি আমরা টাস্ট উঠে যায়। এখন ধরেন বিদেশি অনেক মানুষ, আমাদের দেশে অনেক বিত্তশালী মানুষ তো ওকে সহযোগিতা করেছে। এখন যখন এই টাইপের মানুষ দেখবে, তখন মানুষ এখানে দান খয়রাত করতে, সাহায্য সহযোগিতা করতে পিছপা হবে। তার মধ্যেও যে ভালো কিছু মানুষ নেই তা না, কিছু মানুষ পাশাপাশি থাকবেই, কিন্তু ওই জায়গাগুলা খুবই কম। সবাই হচ্ছে কি, যেমন আপনি দেখেন হসপিটাল প্রথম ছিল সেবামূলক একটা জায়গা, ডাক্তার ছিল একজন সেবক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল একটা সামাজিক সোশ্যাল ওয়েলফেয়ার। আজকে এগুলো সবগুলা বিজনেসে পরিণত হয়েছে। এখন এই জায়গাগুলা মানুষ এখন মানব কল্যাণের চাইতে ব্যক্তি কল্যাণ বেশি পছন্দ করছে। এখন
মানুষকে জবাই করে কিডনি বেচে রক্ত দিয়ে যে যেমনে পারতেছে এই মানুষটাকে পুঁজি করে এখন সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে।